চালের গুঁড়া দিয়ে আজকে তৈরি করব ঝাল ঝাল চাপটি পিঠা। এটা কিন্তু এমনিতেও খাওয়া যাবে, এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আর বানানো অনেক সহজ, মাত্র 10 মিনিটেই তৈরি করে নেওয়া যায়। এটা চাল বাটার ঝামেলা ছাড়াই কিন্তু চালের গুঁড়া দিয়েই এটা তৈরি করব। তো এখানে প্রথমে আমি 2 কাপ পরিমাণ নিয়ে নিলাম চালের গুঁড়া। তো আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন। আর তার সাথে অ্যাড করব হাফ কাপ পরিমাণ এটা মুসুর ডাল আমি বেটে নিয়েছি, সেটা অ্যাড করলাম। তারপরে এখানে দিলাম স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দেবো সামান্য একটু পেঁয়াজ কুচি মিহি কুচি করে নিয়েছি, সামান্য একটু গ্রেট করা গাজর দিয়ে দিলাম। তো এটা অপশনাল, কেউ না চাইলে নাও দিতে পারেন। সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু ম্যাগি মশলা। তো এই মশলাটা দিলে একটু খেতে ভালো লাগবে, তো আপনাদের হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। তারপর নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব। আর ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন বা খুব বেশি পাতলাও হবে না। তো আমি ব্যাটারটার ঘনত্বটা কীরকম হবে দেখিয়ে দিচ্ছি। দেখে কিন্তু বুঝতে পারছেন ঘনত্বটা ঠিক কীরকম হবে। তো এই পর্যায়ে আমি পিঠাগুলো বানানোর জন্য চলে যাচ্ছি। আর এখানে আমি কিন্তু কোনো প্রকার ঝাল অ্যাড করিনি। তো এখন আমি ঝাল অ্যাড করব, যেহেতু আমার মেয়ে বাচ্চা ও ঝাল খেতে পারে না, তাই ওর জন্য সামান্য পরিমাণে ব্যাটার আমি আলাদা করে রেখেছি। আর তারপরে ঝালটা অ্যাড করছি, কাঁচামরিচ এবং শুকনো মরিচ ক্রাশ করে দিয়েছি। তো ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবেন। আর যেই রুটির তাওয়াতে আমি এটা ভাজবো, তাই তাওয়াটা কিন্তু একদম হাই হিট করে নিতে হবে। তারপরে এগুলো দিতে হবে। তো দিয়ে চামচ দিয়ে এইভাবে করে একটু ছড়িয়ে দিচ্ছি। আর কিছুক্ষণ পরেই দেখা যাবে যে কালার চেঞ্জ হয়ে যাবে। তারপরে আমি এক পিসটা হয়ে গেলে এভাবে করে মুড়িয়ে উঠিয়ে নিচ্ছি, ব্যাস তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে। তো এটা কিন্তু অনেকক্ষণ ধরে এরকম মুচমুচে থাকবে, আর দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা কতটা ক্রিস্পি হয়েছে। আর খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।